এটা ফার্স্ট অফ অল হচ্ছে যে আমি হচ্ছে সিম্বাদ গ্রুপের একজন অপারেশন এক্সিকিউটিভ। আমাদের থ্রুতে এটা ওনারা ইম্পোর্ট করছে বাংলাদেশে এই খাবারগুলো। পাকিস্তানিরা প্রথম ওরা ইম্পোর্ট করছে। ওরা হচ্ছে যে পাকিস্তানি ইস্তেমাতে ওরা এগুলো অনেক ভালোভাবে বিক্রি করে, অনেক বিক্রি করে। মানুষ এটা পরিচিত পাকিস্তানি এটা প্রোডাক্ট। সেখানে জাস্ট মানুষ টাকা দেয় আর এটা নেয়, আর কিছু না। এখানে যেমন আমাদেরকে চিনাইতে হইতেছে, বলতে হচ্ছে মানুষকে যে জিনিসটা কি। ওরা এখানে আসছে এই জিনিসটা মানুষকে জানানোর জন্য যে এটা ইস্তেমাতে বিক্রি হয়, অনেক বিক্রি হয়, মানুষের পছন্দ এই প্রোডাক্টটা। এই প্রোডাক্টটার নাম হচ্ছে যে রেউরি। পাকিস্তানের একটা প্রোডাক্ট যেটা হচ্ছে মিষ্টি একরকম, আমাদের এখানে বলতে পারবো, ওদের এখানে রেউরি বলে, আমরা মিষ্টি বলবো। আর হচ্ছে যে এটাতে আছে দেশি ঘি, গুড় এবং হচ্ছে যে তিল, এগুলো সংমিশ্রণে এই জিনিসটা তৈরি হয়েছে। এটাকে তার জন্য ওরা রেউরি বলে, আমরা বলবো মিষ্টি। এটাই এই জিনিসটা, এটাই। আর হচ্ছে যে এটা আপনাদের 400 টাকা করে প্রোডাক্ট, 400 টাকা। কারণ হচ্ছে যে এটা আনতে আনতে ওদের এখানে বিক্রি হয় হচ্ছে যে 250 থেকে 300 টাকায়, 300 টাকায় 300 রুপিতে বিক্রি হয়। কনভার্ট করলে আমাদের এখানে প্রায় 100 টাকার মতো বিক্রি হবে। কিন্তু যখন এটা বাংলাদেশে আসছে এই প্রোডাক্টটা, আমাদেরকে ডিউটি, ট্যাক্স, বিভিন্ন মাধ্যমে এখানে আসছে, শিপিং কস্ট সব মিলাই এটা প্রাইসটা অনেক বেশি হয়ে গেছে। তা আমরা গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করবো যে এটা ডিউটিটা একটু কমায় দেন। কমাই দিতে পারলে তাহলে ওনারা আরো কম প্রাইসে এটা সেল করতে পারবে, তখন আমাদের সব মানুষগুলো খেতে পারবে। এখন কিন্তু সবাই নিতে পারতেছে না, এটা আমরা জানি। কিন্তু নিতে পারতেছে না বলে উনি কিন্তু থামে নাই। উনি করছে কি, খুলে খুলে খালি খাওয়াইতেছে মানুষকে, বিলাইতেছে। ওনার নিচের স্লোগানই দেওয়া যে আগে খান তারপর কিনুন, না ভালো লাগলে কিনবেন, না ভালো লাগলে কিনবেন না। এটাই আমাদের বাংলাদেশে অতি ফার্স্ট পাকিস্তানের মাল আসা। এমনকি বাংলাদেশের মানুষও খুব গর্বিত যে আশা করতেছে যে পাকিস্তানের মাল আরো আসুক, যার আমরা পণ্য পাই, পাকিস্তানের মজাদার খাবার জন্য পাই। ওনারা যে ফুডটা বিক্রি করতেছে এটা হলো পাকিস্তানি ভাষায় রেউরি বলে, কিন্তু বাংলা ভাষায় এটা সাধারণত মিষ্টির মতোই। তো এটার সাথে আপনার তিল আছে, তারপর আপনার যেমন ঘি, তারপর গুড়েরও এটা একটা সংমিশ্রণ। তো জিনিসটা মানে খুবই সুস্বাদু। আমরা তো পাকিস্তান এবং বাঙালি ভাই ভাই, তারাও আমাদেরকে সাহায্য করে, আমরাও তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করার চেষ্টা করি। তো তাদের সাথে আমাদের এই একটা সম্পর্ক, ওনারা যাতে আসে এবং তাদের দেশের যে ফুডগুলো, অথেন্টিক ফুডগুলো, এগুলা যাতে আমাদের জন্য নিয়ে আসে এবং আমরা যাতে সেগুলো ট্রাই করতে পারি এবং আমরা যেন সেগুলোর সাথে পরিচয় হতে পারি। এবং আমরাও তাদেরকে মানে ইনভাইট করি তারা যেন বাংলাদেশে এসে আরো ব্যবসা বাণিজ্য করে, এটাই যাতে আমরা সবাই তাদেরকে চেষ্টা করি। অনেকদিন পরে বলা যায় বাংলাদেশে পাকিস্তান বাংলাদেশ সম্পর্কটা তো অন্যরকমের দিকেই যাচ্ছে বলা যায়। তো আসলে আমাদের একজন উপদেষ্টা মন্ডলীর সদস্য বলেছিল যে পাকিস্তানের মধ্যে হারিয়ে যাওয়া ভালো। আসলে এখন ওনারা আসছে আমাদের দেশে আমাদের প্রোডাক্ট নিয়ে, তো অবশ্যই গুণগত মান ভালো বাজারে। তো সেক্ষেত্রে আসলে এটা একটা পজিটিভ দিকই আমার কাছে মনে হচ্ছে। আর পাকিস্তানের খাদ্য গুণগত মান ভালো আগে থেকে। তো সেক্ষেত্রে তারা যেহেতু এখানে আসছে, তাদের মানটা আমরা দেখবো, ভবিষ্যতে হয়তো এই সম্পর্ক আরো সুদৃঢ় হবে। বিগত বছরগুলোতে আমাদের সাথে পাকিস্তানি মানুষদের আসা যাওয়া কম ছিল, যে আমরাও পাকিস্তান যেতে পারতাম না। যদিও পূর্বে আমাদের সাথে এই দুইটা দেশের একসাথে ছিলাম আমরা, এই জন্য আমরা আশা করি যে পাকিস্তানের লোকরা বাংলাদেশে আসবে, তাদের যে প্রোডাক্টগুলো আছে এগুলো আনবে, এবং আমাদের বাংলাদেশের যেসব প্রোডাক্ট আছে যেগুলো অন্যান্য দেশে চলবে এবং সুস্বাদু, এগুলো অন্যান্য দেশে যাবে। এ কারণে মুসলমানদের মধ্যে একটা হৃদ্যতা বাড়বে এবং সাথে সাথে আমাদের মুসলমান ভাই, আমাদের ভাই ভাই এটা আরো দৃঢ় হবে এবং সম্পর্কটা আরো মজবুত হবে। এবং আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দেশীয়ভাবে মানসিক সর্বদিক থেকে আমরা একটা ভালোবাসা এবং একটা উন্নতির পথে এগিয়ে যাব।